নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী, চাকমা, মারমা, ত্রিপুরা, এদের এখন একটি সংকটময় দিন বাংলাদেশে যাচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় এবং সাম্প্রদায়িক দুরাচারের সময় আমরা এখন অতিবাহিত করছি। এই সংকটময় মুহূর্তে নিজেদের মনকে শান্ত করার জন্য বৌদ্ধ ধর্মের বুদ্ধের অতীতের কিছু জীবন কাহিনী তথা জাতকে আমরা যাব এবং জাতক পড়ব। জাতক পড়ার আগে আমরা সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট প্রথমে পড়ব, তারপরেই জাতকে যাব। বকজাতক আজকের বিষয়বস্তু। বকজাতকে যাওয়ার আগে পাপেন ত্রিপুরা নামক একজনের পোস্ট আমরা দেখব। পোস্টটি করা হয়েছে 20শে সেপ্টেম্বর 2024 সালে। নির্ঘুম ও দুশ্চিন্তার একটি রাত। গতকাল আমাদের মেয়ে প্রাইভেট টিউশনে গিয়ে বাড়িতে ফিরতে পারেনি, আটকে গিয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি বাড়িতে বিকালের প্রাইভেটে সে যায়। সেখানে সহপাঠীদের সাথে রাত কেটেছে। অবশেষে সকালে একটি টমটম নিয়ে গিয়ে মেয়েকে নিয়ে আসলাম। সারা রাত দুশ্চিন্তায় ঘুমোতে পারিনি আমরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকারী ফোন করে মেয়ে আটকে পড়ার অবস্থার আপডেট জানতে চেয়েছিলেন, বারে খোঁজ রেখেছেন। এদিকে 18 তারিখ রাত থেকে বিদ্যুৎ না থাকায় ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। ঢাকা থেকে পরিচিত অনেক সাংবাদিক, মানবাধিকার কর্মীরা ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন, কোনো তথ্য দিতে পারেনি। এমনিতেই মেয়ের জন্য দুশ্চিন্তায় ছিলাম। তারপর ফোন চার্জ না থাকায় ডাটা অন করতে পারিনি। শেষে শাটডাউন হয়ে গিয়েছিল। পরে আরেকটি ডিভাইসে সিম লাগিয়ে যোগাযোগ অব্যাহত রেখেছিলাম। রাত 10:30টার দিকে বিদ্যুৎ চলে আসে, তবে স্থায়ী ছিল না, আসা যাওয়ার মধ্যেই ছিল। 20শে সেপ্টেম্বর 2024 দিঘিনালা কলেজের নিচে ত্রিমোহনী রাস্তায় আর্মিরা অবস্থান করছে। গাড়ি থামিয়ে গমন আগমনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে, তবে কোনো হয়রানি করছে না। লারমা স্কোয়ারের পোড়া এলাকায় পাহাড়ি বাঙালি মানুষের উপস্থিতি দেখলাম। এখনো ধোঁয়া উঠছে, আগুন নিভে নাই। চারিদিকে ছাইয়ের স্তূপ। শিশুরা সেটা ঘুরছে। কিছু পর্যটক দেখলাম আটকে গেছে, অনেক ভয়ে ভয়ে টমটম নিয়ে বের হয়েছে, মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। আতঙ্ক কাটে নাই। মানুষের চোখে মুখে সন্দেহের ছাপ দেখা যায়। কৃষ্টি চাকমা লিখেছেন, এর পরেরটা আমার দাদার দোকান। তো এই হলো বাংলাদেশের পরিস্থিতি। খাগড়াছড়িতে 100টার উপরে বাড়িতে আগুন দেয়া হয় এবং চাকমাদের 3 জন চাকমাকে খুন করা হয়। তো যাই হোক, আমরা যেহেতু নিষ্পেষিত, নিপীড়িত, আমরা আশা করব এই সাম্প্রদায়িক দাঙ্গা একদিন বন্ধ হবে এবং সবাই সুখে শান্তিতে অবস্থান করবে। কিশোর জাতক সমগ্রের আজকের জাতক মশক জাতক। বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে বোধিসত্ত্ব ছিলেন বণিক। ব্যবসা করে তিনি রোজগার করতেন। তখন কাশীর সীমান্তের একটি গ্রামে অনেক ছুতুর থাকত। ছুতুর মানে হচ্ছে যারা ফার্নিচার, চেয়ার, টেবিল কাঠ দিয়ে বানায়, তাদেরকে ছুতুর বলা হয়। আর কাশীর সীমান্ত মানে ভারতের কাশী রাজ্যের একটা সীমান্ত গ্রামে এক বৃদ্ধ ছুতুর আর তার ছেলে ছুতুরের কাজ করত। বুড়ো ছুতুরের মাথার সব চুলগুলো সাদা হয়ে গিয়েছিল।
চামড়া কুঁচকে গিয়েছিল বয়সের ভারে। বুড়ো ছুতুর একদিন একটা কাঠ ফালা করে তারপর কাঠটাকে সমান করছিল। এমন সময় একটা মশা এসে তার তামার মতো চকচকে টাকে বসল। সুরগুলো ছুঁচের মতো ঢুকিয়ে দিল সেই টাকে। ছুতুরের ছেলে সামনে বসেছিল। বুড়ো ছেলেকে ডেকে বলল, মাথার উপর একটা মশা বসে হুল ফোটাচ্ছে, তাড়িয়ে দে না বাবা। ছেলে বলল, বাবা, আপনি একদম নড়বেন না, এক আঘাতে আমি মশার দফা শেষ করছি। ঠিক তখন বোধিসত্ত্ব মালপত্র বিক্রি করে ওই গ্রামে এসেছেন। ছুতুরের বাড়ির উঠোনে বসলেন। ছুতুর তার ছেলেকে আবার বলল, দে না বাবা মশাটা তাড়িয়ে। ছুতুরের ছেলে তখন তাড়াচ্ছি বলে কুটা তুলল। তারপর এক আঘাতে বাবার মাথা দু টুকরো করে ফেলল। সঙ্গে সঙ্গে ছুতুর মারা গেল। কাণ্ড দেখে বোধিসত্ত্ব থ। মনে মনে ভাবলেন, মূর্খ বন্ধুর থেকে বুদ্ধিমান শত্রু ভালো। আর কিছু না হোক, অন্তত সে ফাঁসির ভয়ে মানুষ খুন করবে না।